আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, আমাকে আল্লাহ ভালো রেখেছেন। তো আমরা এখন যে ভিডিও সম্পর্কে কথা বলবো সেটা হলো আমরা ক্যামতাসিয়া ব্যবহার করে কিভাবে ভিডিও এডিটিং করতে পারি সেই সম্পর্কে আমরা ধারাবাহিক ক্লাসগুলো করছি। তো এখন আজকে আমরা যেটা দেখব সেটা হলো ক্যামতাসিয়া ইউজ করে কিভাবে আমরা প্রোগ্রেস বার তৈরি করতে পারি। তো কথা না বাড়িয়ে আমরা কাজে চলে যাই। আমি কাজের সুবিধার্থে একটি ভিডিও এনে রেখেছি টাইমলাইনে। তো এখন আমরা চলে যাব অ্যানোটেশনসে। অ্যানোটেশনস অ্যানোটেশনস থেকে আমরা এই বেসিকেও যেতে পারি। বেসিক থেকে আমরা এটা নিয়ে আসবো এবং এটাকে আমরা যেটা খুশি যে কোনো কালার খুশি আমরা ইউজ করতে পারি। তো এটাকে আমরা রিসাইজ করি। তো পুরোটা ভিডিও 23 সেকেন্ডের ভিডিও পুরোটা আমরা দিয়ে দিলাম। চাইলে আপনি এটা যে কোনো কালার দিতে পারেন, এনি কালার, যে কোনো কালার দিতে পারেন। আমরা এটা দিয়ে দিলাম। এখন কাজ হবে ট্রানজিশনে যে আমরা স্লাইড রাইট এই ট্রানজিশনটা এনে এখানে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পরে এখানে একটু বাড়তি অংশ আছে, এটুকু আমরা কেটে দিয়ে এইখানকার এই পাশটাকে আমরা ধরে একেবারে শেষ পর্যন্ত নিয়ে আসবো। এখন আমরা প্লে করি, দেখি আমাদের এটা কি হয়েছে। এমন একটা দেখা যাচ্ছে যে বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে। আমরা যে কালারটা দিয়েছি এই কালারটা সহ এখন আমরা দেখব আরেকটি লেয়ার। এই জন্য আমরা এখান থেকে নতুন কাজও করতে পারি অথবা এটাকে আমরা কপি পেস্ট করতে পারি। কন্ট্রোল সি আবার কন্ট্রোল ভিও প্রেস করতে পারেন অথবা এখান থেকে রাইট ক্লিক করে অপশন চুজ করতে পারেন। আমরা রাইট ক্লিক করে অপশনটা চুজ করলাম, ধরে আবার টাইমলাইনে নিয়ে আসলাম। তার আগে একটু কাজ করতে হবে, সেটা হলো এটাকে ধরে আমরা উপরে নিয়ে যাব। আচ্ছা, এটা কোনটা? এটাই প্রথম লেয়ারটা, এটা আমরা বুঝতে পারিনি। তো এটাতে আবার আমরা কাজ করি। এটাতে আমরা একটা ট্রানজাকশন দিব, যে গ্রাডিয়েন্ট ওয়েভ,
এই ট্রানজ্যাকশনটা আমরা এখানে দিয়ে দিই। আগের মতো আমরা এইভাবে কাজ করি। এখানে একটু কথা, এই কালারটা আমরা এটা রাখতে চাচ্ছি না, আমরা একটা অন্য কালার দেব, এটা দিয়ে দিই। এখন প্লে করি। এটাকে আপনি আরো কাস্টমাইজ করতে পারবেন, অপাসিটি কমাতে পারবেন, বাড়াতে পারবেন। এটাতে আরো কাজ করতে পারবেন। এখানে ফিটস আছে, মুভমেন্ট আছে, অবজেক্টস, স্টাইল, এখানে ওয়েবস আছে, এখান থেকে যে কোনোটা সিলেক্ট করতে পারেন। তো আশা রাখি বুঝতে পেরেছেন। এটাকে আপনি চাইলে আরো বিভিন্ন ভাবে করতে পারেন। তো এটা এর জন্য আপনাকে প্রত্যেকটা ট্রানজ্যাকশন দিয়ে আপনাকে প্র্যাকটিস করতে হবে, কারণ এটা আপনি যত প্র্যাকটিস করবেন আপনার ভিতরে অত ক্রিয়েটিভিটি বাড়বে। তো আশা রাখি বুঝতে পেরেছেন। হয়তো আমাদের কোনো ভুল ত্রুটি হতে পারে, আপনারা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন, কারণ নিজের ভুল নিজে ধরতে পারে না। হ্যাঁ, আপনারা আমাদেরকে জানাবেন অবশ্যই। আর যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই অনুরোধ করব আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।